আমাদের কাজ এখন জাস্ট এনজয় করা। ম্যানচেস্টার ইউনাইটেড বহুদিন পর এমন ভালো দিন আসছে আমাদের, সো আমরা এনজয় করতেছি। লেটস এনজয় ইট নাকি। এবার একটু ম্যানচেস্টার ইউনাইটেড নিয়ে একটু কথা কই। আমার মনে হয় ম্যানচেস্টার ইউনাইটেড ফ্যানদের এই মুহূর্তে এনজয় করা ছাড়া, মানে এই সমগ্র যা ঘটতেছে ম্যানচেস্টার ইউনাইটেড এই মুহূর্তে, এটা তো বহুদিন ধরে ঘটে না। আমরা দেখি যে একটা ম্যানেজার যখন চেঞ্জ হয় তখন একটা সময় এসে মানে চেঞ্জ হলে নতুন ম্যানেজার আসে যখন, তখন একটা সুবাতাস বইতে থাকে। তো এইরকম সুবাতাসই ম্যানচেস্টার ইউনাইটেডে বইতেছে। এখন কেন কি অত বিশ্লেষণে যাব না। ক্যারিক যা করছে তা মানে ইনাফ, এর মানে ইনাফের থেকেও বেশি, এর বেশি আর ক্যারিক কি করতে পারে, তাই না? আমরা চ্যাম্পিয়ন্স লিগের খুব কাছাকাছি চলে আসি, মানে ধরে নিতে পারি যে আমরা চ্যাম্পিয়ন্স লিগে চলে যেতেছি। মানে সামনে চেলসির সাথে স্ট্যামফোর্ড ব্রিজে পয়েন্ট, তারপর লিভারপুলের শেষের দিকে ইংলিশ টিমগুলো কোএফিশিয়েন্ট র্যাঙ্কিংয়ে যদি একটু আগায় যায় তাহলে একেবারে মোটামুটি ম্যানচেস্টার ইউনাইটেড চ্যাম্পিয়ন্স লিগে চলে গেছে। এখন পরবর্তী সিজনে ক্যারিক থাকতেছে কিনা, রুনি যেমন বলছে ক্যারিক থাকতেছে, দ্যাটস ফর শিওর। এখন আমরা ঠিক জানি না ক্যারিক থাকতেছি না। আমরা নানান ম্যানেজারের কথা শুনতেছি, নাগলাসম্যানের কথা শুনতেছি, লুইস এনরিকের কথা শুনতেছি। যদি ক্যারিক না থাকে, মানে আমার ব্যক্তিগত মতামত যদি আপনি ম্যানচেস্টার ইউনাইটেড ফ্যানরা জানতে চান, তাহলে আমি ক্যারিককে চাই না। আমি ক্যারিককে চাই না নানান কারণে, এটা আগে ব্যাখ্যা করছি, এখন আমি সেটা বলতেছি না। আমি 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 যদি ম্যানচেস্টার ইউনাইটেড লুইস এনরিকিকে বিচার করে, যদিও এটা করবে না, আমি লুইস এনরিকেকে চাই। আমি এই ধরনের ম্যানেজার চাই, হ্যাঁ, ম্যানচেস্টার ইউনাইটেড। এখন বিষয় হচ্ছে পার্মানেন্ট ম্যানেজার এসে পরের সিজন কি করে উই ডোন্ট নো অ্যাকচুয়ালি। এখন চ্যাম্পিয়ন্স লিগে নিয়ে গেছে ক্যারিক আমাদেরকে, এইটা আমাদের মানে এখন নিয়ে যায় নাই, মানে একদম মোটামুটি খুব কাছাকাছি আছে। আমরা খুবই হ্যাপি এটার জন্য, ঠিক আছে। চ্যাম্পিয়ন্স লিগে কী পারফর্ম করে ম্যানচেস্টার ইউনাইটেড সেটা দেখার বিষয় আছে, নেক্সট সিজনে কী পারফরমেন্স করে সেটা দেখার বিষয় আছে। কিন্তু এখন এই মুহূর্তে ম্যানচেস্টার ইউনাইটেডের ফ্যানরা মানে এই মুহূর্তটা এনজয় করা ছাড়া আর কি করার আছে, তাই না? এই এনজয় মানে আপনি দেখেন ব্রুনো ফার্নান্ডেজের সমগ্র কিছু এখন এমনভাবে, গতকালকে কুনার যেই থ্রু পাসটা ব্রুনো ফার্নান্ডেজ দিচ্ছে, 100তম অ্যাসিস্ট ম্যানচেস্টার ইউনাইটেড হয়, দিস এ হিউজ মাইল ফলক। এবং এমন কথাবার্তা চলতেছে যে ব্রুনো ফার্নান্ডেজ নেক্সট সিজন ম্যানচেস্টার ইউনাইটেড থাকবে কিনা, তাই না? কিন্তু আমরা জানি যে ব্রুনো ফার্নান্ডেজ ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে যাবে না। চ্যাম্পিয়ন্স লিগ ফুটবল অলরেডি চলে আসতেছে। যদি চলে নাও আসতো, ব্রুনো ফার্নান্ডেজ ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে যাইতো না, লেজেন্ড হয়ে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে বের হবে, দ্যাটস ফর শিওর। এতটুকু আমরা নিশ্চিত থাকতে পারি। ব্রুনো ফার্নান্ডেজ ওয়ার্ল্ড ক্লাস থেকেও ভিন্ন কিছু। আপনি দেখেন, মানে আমরা এই কথাগুলো যেমন ওয়ালভার্দের ক্ষেত্রে আমরা এই কথাগুলো বলতে অনেক সময় নিয়ে নিছি, অনেক সময়। সেই দিন চ্যাম্পিয়ন্স লিগে হ্যাট্রিক না হইলে আমরা কথাগুলো বলি, কই উড়ে যায় কথাগুলো। ব্রুনো ফার্নান্ডেজের ক্ষেত্রেও তাই। ব্রুনো ফার্নান্ডেজের মতো প্রিমিয়ার লিগ, মানে ওয়ান অফ দ্য বেস্ট প্রিমিয়ার লিগ ফুটবলার ম্যানচেস্টার ইউনাইটেডের লিজেন্ড। 98টা চান্স ক্রিয়েট করছে, যেখানে ডেকলান রাইস 68টা প্রিমিয়ার লিগে। আপনি বুঝতেছেন, 98টা যে কোনো পজিশন থেকে ব্রুনো ফার্নান্ডেজ এই ধরনের ফুটবলটা খেলতেছে, অস্বাভাবিক ফুটবলটা খেলতেছে। ইভেন রুবেন আমরিমের কোচিংয়ে আমরা যখন দেখতেছিলাম যে সে আউট অফ পজিশন খেলতেছে, সেখানেও ব্রুনো ফার্নান্ডেজ আসলে ডিফেন্সিভ তো তার অ্যাবিলিটি ওই রকম না, কিন্তু তার অফেন্সিভ অ্যাবিলিটি যেটা সেটা সে করেই যেতেছিল আপনার তার অফ পজিশনে খেলেও। সো এইটা আমরা এনজয় করতেছি ক্যাজেমিরোর এই মানে ক্যাজেমিরো তো এখন ফেয়ারওয়েলের সময় হয়ে গেছে। গতকাল বারবার স্টেডিয়াম থেকে, স্টেটফোর্ড এন্ড থেকে বলা, মানে চিৎকার করা হইতেছিল যে থেকে যাও ক্যাজেমিরো, আরেকটা বছর। এখন আমার হিসাবে যে ক্যাজেমিরো মানে ঠিক সময় মতো এখনই চলে যাওয়ার সময় যদি আবার ফল করে, এই প্লেয়ারটার কথা শুনতে হবে। দেখেন, ক্যাজেমিরো যখন আসছে তখন আমাদেরকে এইরকম শুনতে হয়েছে যে আমরা তো ম্যানচেস্টার ইউনাইটেড কী করছে, বেশি বেশি দাম দিয়ে, বেশি বেশি বেতন দিয়ে সব ভেটেরান প্লেয়ারকে আমরা বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসতাম। তো ওই রকম একটা কেসে ক্যাজেমিরোর ফালায় প্রচুর কথা শুনতেছে, যদিও তার ফার্স্ট সিজনে অসাধারণ গেছে। এবং তারপরে যখন ইনজুরির পরে যখন ক্যাজেমিরোর একটু ফল হওয়া শুরু করলো, শেষ পর্যন্ত ক্যাজেমিরো রিয়াল মাদ্রিদের ওই যে পুরো ক্যাবিনেট আইনা দেখাইতে হয়েছে। এবং তারপরে এখন সিজনে এটা 7 নম্বর গোল এবং 5টাই হেডে। গতকালকে মানে 7 নম্বর গোল দিয়েছে এবং 5টাই হেডে। এবং ব্রুনো ফার্নান্ডেজের অ্যাসিস্ট আছে এখানে কয়টা, দুইজনের পার্টনারশিপ আপনি দেখেন। ক্যাজেমিরো এখন যে ফুটবলটা খেলতেছে, নিজের বক্সে সে
ট্যাকল করতেছে এবং অপোজিশনের বক্সে গিয়ে গোল দিতেছে। এটা হচ্ছে ক্যাজমিরো। এবং এমন একটা সময় তার ফেয়ারওয়েল, যে ম্যানচেস্টার ইউনাইটেডের ফ্যানরা আসলে মানে কি বলবো, ম্যানচেস্টার ইউনাইটেড ফ্যানরা ক্যাজমিরোরে মিস করবে পাগলের মতো ভাই, পাগলের মতো। যাওয়ার আগে ক্যাজমিরো এই ধরনের পারফরমেন্সটা দিয়ে মানে মোটামুটি 2013-তে তো আপনার 23-এ তো আপনার ইএফএলটা দিয়ে দিল, ইএফএল দিয়ে দিল। এই সিজনে অদ্ভুত খেললো ক্যাজমিরো, রাইট। এই হ্যাপি মুভমেন্ট ম্যানচেস্টার ইউনাইটেড নিয়ে আসে, এটা আমাদের এনজয় করা উচিত। কুনা শুরু থেকে আমি বলছি, রুবেন আমরিন যখন কুনাকে নিয়ে আসছে আমি বলছি যে কুনা ইজ এ ব্লেসিং ফর ম্যানচেস্টার ইউনাইটেড, কুনা উড বি ব্লেসিং ফর ম্যানচেস্টার ইউনাইটেড, এবং সে তাই হয়েছে। এবং ফ্লাইং সেস্কো প্রথম দিকে কী ধরনের মানে সমালোচনা স্বাভাবিক, প্রত্যেকটা প্লেয়ারের ক্ষেত্রেই হয়, কিন্তু এটা বোঝার চেষ্টা করে না বাইরের থেকে যখন একটা প্লেয়ার আসে তখন হুট করেই আসলে সবাই অ্যাডজাস্ট করতে পারে না প্রিমিয়ার লিগে। এবং এখন সার্ভিস দিতে দেরি নাই, গোল হইতেও দেরি নাই ক্যারিকের, তাই না ব্রুনো? ক্যারি আপনার ইম্প্যাক্ট যদিও এখন ক্যারিক চিন্তা করবে যে এই যে ওরে যে পরে নামাইতেছে, হ্যাঁ শেষ করে যে পরে নামাইতেছে সেটা কি আসলে ভালোই হইতেছে, মনে হয় ইম্প্যাক্টটা ভালোই হইতেছে। কারণ ফ্লুডিটি থাকে একটা, যখন আপনার সেন্টার একদম ফোকাল পয়েন্ট কেউ থাকে না তখন টিমে একটা ফ্লুডিটি থাকে, কিন্তু আরেকটা স্ট্রাইকার ম্যানচেস্টার ইউনাইটেডের দরকার, ঠিক আছে? দ্যাটস দ্য পয়েন্ট। হ্যারি ম্যাগুয়ারের অবস্থাটা চিন্তা করেন, গতকালকে হ্যারি ম্যাগুয়ারের যে মানে খেলা, ওয়াটকিন্সকে সে ভুলাই দিছে ফুটবল, রীতিমতো ভুলাই দিছে ফুটবল। এবং ম্যাগুয়ারের যে ম্যাগুয়ারের যে ওইখানে যে তার উপস্থিতি, তার দাপট, সেটাতে ইভেন লেনি ইউরো তার সিজনের সবচেয়ে বেস্ট ম্যাচটা খেলছে কালকে, লাস্ট ডিসেম্বরে যখন অ্যাস্টন ভিলার সাথে খেলতেছিল। কি একটা ভয়ঙ্কর, বেশ কিছু ম্যাচ ধরে তো ভয়ঙ্কর সময় যেতেছে। তো এইটা ছিল হ্যারি ম্যাগুয়ারের আপনার গাইডেন্স, সেইখানে লেনিওরও চমৎকার ফুটবল খেলছে গতকালকে। হ্যারি ম্যাগুয়ারের কন্ট্রাক্ট হয়তো রিনিউ হবে, তো দিস ইজ এ হ্যাপি মোমেন্ট ফর আস। চ্যাম্পিয়ন্স লিগ সামনে, আমাদের প্লেয়াররা খুব দারুণ ফুটবল খেলতেছে সাডেনলি। দুঃখের বিষয় একটাই, ক্যাজমিরো চলে যেতেছে, এবং ক্যাজমিরোর বিপরীতে কারে আনতে হবে সেটা যদি ম্যানচেস্টার ইউনাইটেড ঠিকঠাক মতো না বুঝে। প্রণালীর কথা শুনতেছি, ইলিয়ট তো চলে যেতেছে সিরিতে, দ্যাটস ফর শিওর। আপনার আটাকে বা লেবার কথা শুনতেছি, প্রাইস কমে যেতেছে। এখন কারে আনতেছে? আমার কাছে টোনালি উড বি মানে খুবই ভালো ফিট হবে ক্যাজমিরোর পরে টোনালি উড বি গ্রেট। আপনি মাইনুর সাথে এমন কোনো ক্যাজমিরোর মতো প্লেয়ার না দিলে মাইনু ফ্লোরিশ করতে পারবে না। মাইনুকে ডেভেলপ করতে হবে নিজেকে, যতক্ষণ না সেটা এটা পারতেছে তার সাথে ওই রকম প্লেয়ারই লাগবে যে হচ্ছে মাইনুকে সাপোর্টটা দিতে পারবে। সো আই লাভ টোনালি মোর দেন বালেভা। আমি এই মুহূর্তে ইউনাইটেডের এইটা এনজয় করতেছি। আমি জানি না নেক্সট ম্যানেজার কে হইতে যাইতেছে। নাগলসম্যান তো জার্মানি ম্যানেজার হয়ে আছে এখন। নেক্সট সিজনে আমার ধারণা নেক্সট সিজন ক্যারিক থাকবে, এবং এরপরে একটা ডিসিশন আসবে ক্যারিক। যেমন স্লটের ক্ষেত্রে আমি বলছিলাম লিভারপুলে, এখন লিভারপুলে যা অবস্থা, ফার্স্ট সিজনের পরে আমি বলছিলাম যে সেকেন্ড সিজনে আমরা স্লটের কথা বলতে পারবো যে আসলে স্লট কি ধরনের আসলে তার চিন্তাভাবনা, তার ফিলোসফিটা কি ফুটবলে, এবং সেটা আমরা দেখতে পাইছি এই সিজনে। যেটা একটা ট্রানজিশনাল অবস্থার মধ্যে দিয়ে লিভারপুল যাইতেছে, আপনি এখানে চট করে স্লটকে সরাই দেন, আপনি এখানে জাবি আলোনসোকে নিয়ে আসেন, লিভারপুল চেঞ্জ হয়ে যাবে, লিভারপুলের বডি ল্যাঙ্গুয়েজই চেঞ্জ হয়ে যাবে। তো আমার মনে হয় ক্যারিক আসবে। যদি ক্যারিক নেক্সট সিজনে ঠিকঠাক না করতে পারে তাহলে ক্যারিককে চলে যেতে হবে। চলে গেলে সেখানে নাগলেসম্যান হইতে পারে, জার্মানি ওয়ার্ল্ড কাপের পরে নাগলেসম্যান হইতে পারে, অথবা ডিজার্ভি আগ্রহ প্রকাশ করছে, ডিজার্ভি হইতে পারে। এমন কেউ হবে যে হচ্ছে ওই যে হেড কোচের মতো করে থাকতে চাইবে, যে ডিজার্ভি, যদিও ডিজার্ভি এরকম না, তারপরেও ডিজার্ভি অনেক ভেজাল করছে সব, যে ব্রাইটনে করছে, ওই অলিম্পিক যেখানে ছিল ওইখানে করছে। তো কে আসতে উই ডোন্ট নো। আমরা এখন যেটা জানি, ম্যানচেস্টার ইউনাইটেড অ্যাজ এ টিম অনেকদিন পরে ইউনাইটেডের মতো খেলতেছে, এবং সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট আমরা চ্যাম্পিয়ন্স লিগের খুব কাছাকাছি আছি। এবং চ্যাম্পিয়ন্স লিগে গেলে আগামী সিজন আসলে বলতে পারবো যে ম্যানচেস্টার ইউনাইটেড আদতে ব্যাক করছে কি করে নাই। তবে 9 ম্যাচে 7 উইন, ক্যারিক থেকে যাইতেছে, দ্যাটস ফর শিওর। ক্যাজমিরো থাকতেছে না, এইটা একটা সমস্যা, এবং মার্টিনেজের ইনজুরি, এটা একটা সমস্যা, এবং আমাদের ফুল ব্যাকগুলা সমস্যা। আমাদের মিডফিল্ড ক্যাজমিরোর জায়গায় প্রপার ক্যাজমিরো টাইপ প্লেয়ার আনা, টোনালি টাইপ প্লেয়ার আনা খুব এখন মানে সময়ের ব্যাপার হয়ে গেছে, মানে এটা করতেই হবে আর কি এই নেক্সট সামারে। এবং বেঞ্জামিন সেস্কোকে আর একটা স্ট্রাইকার আইনা দেওয়া। ভাই আমাদের কাজ এখন জাস্ট এনজয় করা। ম্যানচেস্টার ইউনাইটেড বহুদিন পর এমন ভালো দিন আসছে আমাদের, সো আমরা এনজয় করতেছি। লেটস এনজয় ইট নাকি?